চালের গুঁড়ি, সুজি, টক দই এসব কিছু ছাড়াই শুধুমাত্র আটা দিয়ে অসংখ্য জালিযুক্ত এই চিতই পিঠা আপনি তৈরি করতে পারবেন। সাথে থাকবে অনেক বেশি মজার এই চাটনি রেসিপি। তো চলেন রেসিপি শুরু করি। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এটা একদম পিওর আটা। তারপর রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 1 কাপ পানি নিয়েছি। পানিটা একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি এই গোলাটা তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে মসৃণ একটা গোলা তৈরি করতে হবে। তো আমি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর এখানে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ সোডা, খাওয়ার সোডা। 1 চিমটি পরিমাণ দিয়েছি। এখানে খুব বেশি সোডা দিলে এই পিঠাটা খেতে আর ভালো লাগবে না। তারপর আমি এটা ঢেকে দিয়ে চলে এসেছি এখানে চাটনিটা তৈরি করতে। চাটনি তৈরি করার জন্য প্রথমেই আমি প্যানে অল্প সরিষার তেল দিয়ে তার মধ্যে 3টে টমেটো দিয়েছি এবং 2টা শুকনা মরিচ। তারপর ঢেকে দেব, এতে করে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু উল্টে পাল্টে দিচ্ছি আর একটু পোড়া পোড়া করে নিব, এতে করে স্মোকি একটা ফ্লেভার আসবে। তো এখানে এটা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমি চাটনির জন্য তৈরি করব। এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1 চা চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তারপর এখানে 1 টেবিল চামচ পানি দিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ওই প্যানে আবারও একটু তেল দিয়ে 1/2 চা চামচ সরিষা দিয়েছি। সরিষার ফ্লেভার পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন, তবে চাটনির মধ্যে সরিষার ফ্লেভার ভালোই লাগে। তারপর ব্লেন্ডার করে রাখা মিশ্রণটা এখানে ঢেলে দিয়েছি। যেই পানিটা এক্সট্রা করে দিয়েছি সেটা ভালো করে টানিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে রেখেছি। এখানে ব্যাটারটাও দেখেন একদম পারফেক্টলি রেডি। অল্প তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিব। আপনারা চাইলে শুকনা কাপড় দিয়ে এটা মুছে নিতে পারেন অল্প তেল দিয়ে। তারপর 1 চামচ ব্যাটার দিয়ে এভাবে কিছুই করব না, নাড়াচাড়া কিছুই করব না, জাস্ট একটু ওয়েট করব। দেখেন কিভাবে বাবল উঠছে। অনেক বেশি স্যাটিসফাই এটা দেখতে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। এটা সকালের নাস্তার জন্য অনেক বেশি হেলদি। কোনো তেলের প্রয়োজন নেই, বাড়তি কোনো ঝামেলা নেই, কোনো বাড়তি উপকরণ লাগবে না। শুধু পানি দিয়ে গুলিয়ে এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখেন আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। পরেরগুলো কিন্তু আরও অনেক বেশি ফুলকো হয়েছে। প্রথমে প্যানটা একটু ঠান্ডা ছিল, তো পরে কিন্তু আরও বেশি ফুলে উঠেছে। এটা দেখেন। তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন চাটনির সাথে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা চাইলে অন্য যে কোনো চাটনি অথবা ভর্তার সাথে এই পিঠাটা পরিবেশন করতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।